नमस्कार बंधुरा शुभ सन्ध्या सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन आमिও এখন একটু ভালো আছি কিছুদিন আমি রান্নার ভিডিও দিতে পারিনি শরীরটা ভীষণই অসুস্থ ছিল তো আজ থেকে আবার শুরু করলাম রান্নার ভিডিও দেওয়া তো চলুন আজ আমি কি বানাচ্ছি দেখা যাক তো আজকে আমি বানাচ্ছি এখানে বানাচ্ছি হচ্ছে যে আজকে এখানে চিকেন ওই চিকেন কষা বাটার টাটার দিয়ে একটু বানাচ্ছি নিজের স্টাইলে তো এখানে আছে চিকেনটা ধোয়া আছে ওখানে আদা রসুন বাটা আছে এখানে পেঁয়াজ আমি তেলে পেঁয়াজ একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে এটা হালকা একটু ব্রাউন হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটাটা চলুন এটা একটু ব্রাউন করে ভেজে নেওয়া যাক তারপর দেখাচ্ছি এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে ঠিক একদম ব্রাউন ব্রাউন এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটাকে চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু চিনি এরপর এটাকে ভালো মতো নেড়ে নিতে হবে চলুন ভালো মতো আমি নেড়ে নিই নাড়াচাড়া করে নিই তারপর দেখাচ্ছি এই যে মাংসটা আমার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো হয়ে গেছে তেলটাও বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি উপকরণে দেব এখানে হচ্ছে উপকরণে দিচ্ছি আমি হচ্ছে এখানে আদা বাটা জিরে বাটা নাই সরি জিরে গুঁড়ো আছে আর আছে আপনার মিক্স মশলা একটু আমি সামান্য আলুর দম মশলা দিয়েছি আপনারা দিতেই পারেন আমি দিই আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে কালারের জন্য আর আছে গোলমরিচের গুঁড়ো আর চিকেন কারি মশলা তো এটা এবার আমি মাংসতে দিয়ে নিই আমি এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তার কারণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো সেটাতেও একটু ঝাল ঝাল হবে তাই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ঝালটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা গোটা টমেটো
কাটা ছিল সেটা। এবার ভালো করে মাংসটাকে কষে নেব। তো চলুন কষে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলটাও ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। এখানে টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, তো এর মধ্যে দিয়ে দেব এই ফেটানো টক দইটা। এবার এটা দিয়ে ভালো করে আমি 10 মিনিট নেড়ে ছেড়ে নেব। তো চলুন একটু নেড়ে নিই, তারপর দেখাচ্ছি। এখানে আমি দইটা দিয়ে আরও 10 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি মাংসটা আমার সেদ্ধ হয়ে এসছে, তো আরও একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব এই 1 বাটি জল, কারণ এটা একটু কষা কষা থাকবে, তো তাই জন্য জলটা আমি দিয়ে নিলাম। এবার আমি এতে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এবার এটা 10 মিনিট হোক, তারপর দেখাচ্ছি। তো চলুন আমার 10 মিনিট হয়ে গেছে, দেখা যাক। একটু ঝোলটা বেশি হয়ে গেছে, আমি আরেকটু ফুটিয়ে নেব, যাতে আমার ঝোলটা একটু মরে যায়। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিই। আর একটু ফুটে যাক, চলুন তারপর দেখাচ্ছি। চলুন দেখা যাক একটু গায়ে লাগা লাগা হয়েছে কিনা। আপনাদেরকে একটা জিনিস আমি বলতে মিস করে গেছি। প্রথমে আমি তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, গরম মশলা বাটার তেলের মধ্যে একটু দিয়েছিলাম, গোটা গরম মশলা। তো বাকি অংশটা আছে এই বাটারের, সেটাও আমি দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এবার আমার এখানে ধনেপাতা কেটে ভেজানো আছে, সেটা আমি দিয়ে দেবো এখানে। এরপরে আমি দিয়ে দেবো একটু চিজ। এই যে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিজ। চলুন চিজটা দেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিজটা দেওয়ার পর ঠিক এরকম লাগছে। তো চলুন কমপ্লিট আমার রান্না। এটা হচ্ছে আমার স্টাইলে আর কি, আমার রেসিপি। এটা বাটার চিজ চিকেন কষা বানালাম আমি। তো এরকমভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন আমাকে যে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে তো আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।